তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত ও প্রযুক্তির আসক্তি থেকে রক্ষায় ক্ষমতা নেয়ার পরপরই সিটি মেয়র ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে হবে খেলার মাঠ। সে ঘোষণা বাস্তবায়নে রবিবার সকালে নগরীর বাকলিয়া স্টেডিয়াম ও বিডিআর খেলার মাঠের সংস্কার কাজের উদ্বোধন করেন মেয়র। মাঠ পরিদর্শন করে তিনি জানান, যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই গ্রুপটাকে আমরা যদি আজকে যারা এইসব দিকে ধাবিত হচ্ছে খুব বেশি, অথবা কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে, অথবা টার্ফ হওয়ার কারণে গিয়ে তারা সেখানে টাকা পয়সা দিয়ে খেলতে পারছে না, আমরা সবাইকে এটা বিনোদনের জায়গা হিসাবে এই মাঠটাকে আমরা বেছে নিয়েছি। একসময় চট্টগ্রাম থেকে আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, আফতাব ও তামিম ইকবালের মতো দেশসেরা তারকা খেলোয়াড়রা উঠে এসেছে, কিন্তু মাঠ সংকটে এখন আর জাতীয় পর্যায়ে তেমন অবদান রাখতে পারছে না চট্টগ্রাম। তবে সংশ্লিষ্টদের মধ্যে সিটি কর্পোরেশনের এই উদ্যোগে আরও নতুন খেলোয়াড় তৈরির পথ সুগম হবে। একটা ফরিস ফুটবল ক্লাবও আছে, যে ক্লাবটা ফার্স্ট ডিভিশনে খেলছে। সো in respect of the games and sports, Forest Group is very আমি বলবো যে আমরা অ্যাগ্রেসিভ এবং ভেরি ডাইভার্সিফাইড, এবং আমরা চিটাগাংয়ের জন্য কাজ করব। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনে ফুটবল, ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন, যত ইভেন্ট আছে প্রত্যেক ইভেন্টগুলিতে যেন আমাদের সন্তানদের সম্পৃক্ত করি, যারা বই আনবে সমাজের সম্মান, মা বাবার সম্মান, জেলার সম্মান। খেলাধুলার সুস্থতাকে দেহ, সতেজতাকে মন, মাদকাসক্তি, জুয়া, কিশোর গ্যাং, ইপটিজিং কিংবা নানা রকম আসক্তি থেকে দূরে রাখে যুব সমাজকে। কত একটা পরিবেশ, কি একটা সুন্দর, এটা দেখেও অবশ্যই যুব সমাজ এবং তরুণরা এই মাঠে খেলতে আসবে। আমাদের সবার উচিত এটাকে সাধুবাদ জানানো এবং বেশি বেশি প্রচার করা, যে ভালো কাজটাকে প্রমোট করা। চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের ৪১টি মাঠে পর্যায়ক্রমে চলবে সংস্কার কাজ। প্রযুক্তির অতিরিক্ত আসক্তির কারণে তরুণ প্রজন্ম মাদকাসক্ত সহ নানা অপরাধ জগতে পা রাখছে। দেশের প্রতিটি ওয়ার্ড এবং গ্রামে এরকম একটি করে যদি মাঠ নির্মাণ করা হয়, তাহলে বিশাল পরিবর্তন ঘটবে যুব সমাজের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।